একটা হচ্ছে রাজা বান্দাগি, ইবাদত হবে একমাত্র আল্লাহ, আদর্শ চলাফেরা উঠা বসা আখলাক চরিত্র হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই দুটোর মধ্যে পার্থক্য আছে আসমান আর জমিনের। আল্লাহ পার্থক্য বুঝালেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, হে নবী তুমি পৃথিবীর মানুষকে বলো, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। সূরা কাহফ একবারই শেষ আয়াত। হে নবী বলে দাও, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা, আমি তোমাদের মতোই একজন মানুষ। আল্লাহ আমার কাছে ওহী পাঠায়, তোমাদের কাছে ওহী পাঠাই না। আল্লাহ আমাকে বিশেষ মর্তবা দিয়েছে, মুআজিজা দিয়েছে, তোমাদিকে দেয়নি। তোমরা যে আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর রাসূল সে আল্লাহর ইবাদত করি, তোমরা আল্লাহর সঙ্গে কেউ কি শরীক করো না। শরীকটা বলে দিই কি, হাওড়ার না মেদিনীপুরের হবে না 24 পরগনার জানি না, একজন গজল গায়ক আছে, গজল গায় ভালো। সে আপনাদের মুর্শিদাবাদেও আসে, বর্ধমানেও আসে, গজল গায়। একটা গজল গেয়েছে কয়েক বছর আগে, ষষ্ঠাতে ছিলেন সৃষ্টিতে এলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই গজল যে পড়েছে তার ঈমান চলে গেছে, এটার উপরে যে বিশ্বাস রাখবে তার ঈমানটা চলে যাবে। তার মানে যিনি আল্লাহ তিনিই নবীন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ এবং রসুলের মধ্যেখানে যে পার্থক্যটা আল্লাহ দিয়েছেন সেটার নাম হচ্ছে দরুদ। একবার সকলে মন থেকে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আল্লাহ, তুমি রসুলের ওপরে রহমত বর্ষণ করো। দরুদের মানে এটা, আল্লাহ এবং রসুলের মধ্যেখানে আল্লাহ অনেক উঁচু পাঁচিল দিয়ে দিয়েছে, আসমান আর জমিনের সমান দেওয়াল। আল্লাহ এবং রসুলকে যদি মনে করো যিনি আল্লাহ তিনি নবী, সে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। আজকে জানেন খ্রিস্টানরা কেন ঈমান হারা? কেন আমি বলেছি 25শে ডিসেম্বর মুসলমানদের জন্য পালন করা হারাম? কেন মুসলমানের জন্য 25শে ডিসেম্বর খ্রিস্টানদের এই ধর্মকে পালন করা হারাম? এই জন্যেই খ্রিস্টানদের বিশ্বাস এই 25শে ডিসেম্বর আল্লাহ সন্তান জন্ম দিয়েছে। নাউজবিল্লাহ বলেন। ঈসাকে আল্লাহর বেটা বলার কারণে তারা ঈমান হারা, আহলে কিতাব থেকে তারা বাইরে বেরিয়ে গেল। তারা আহলে কোরআন নয়, আহলে কিতাব নয়। আহলে কিতাব ততদিন ছিল যতদিন ঈসাকে আল্লাহর পয়গম্বর ভেবেছে। যখনই বললে আল্লাহর বেটা, এই ক্রিসমাসের মানে এই দিনে আল্লাহ ছেলে জন্ম দিয়েছিল। নাউজুবিল্লাহ বলে। এই জন্যে খ্রিস্টানরা বেঈমান হয়ে গেছে, ঈমান হারা হয়ে গেছে। আর আপনি যদি তাদের অনুসারী হন, আপনিও বেঈমান হয়ে যাবেন। মুসলমান ভাই যারা শিক্ষিত আছেন, জ্ঞানী আছেন, তারা শুনবেন ভালো করে। আল্লাহ মানুষের মধ্যে আর প্রাণীর মধ্যে পার্থক্য দিয়েছে। জান আমাদেরকেও দিয়েছে, দিয়েছে না তাইনি? আমাদের মধ্যে জান আছে। আপনার এলাকায় যে কুকুরগুলো ছুটে বেড়াচ্ছে, ওদের জান নাই? ওদিকেও আল্লাহ প্রাণ দিয়েছে। ছাগলকেও দিয়েছে, গরুকেও দিয়েছে, কুকুরকে দিয়েছে, শুয়োরকে দিয়েছে, মাছিকে দিয়েছে, মশাকে দিয়েছে, মাছকে দিয়েছে, কীটকে দিয়েছে, পতঙ্গকে দিয়েছে, কাঁকড়াকে দিয়েছে, বিছেকে দিয়েছে, সাপকে দিয়েছে। আল্লাহ সকলকে প্রাণ দিয়েছে, কিন্তু আল্লাহর কসম উত্তম করেছেন আল্লাহ মানুষকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সব আমাদের জন্যে, মানুষকে তাদের জন্যে নয়, মানুষকে তাদের জন্যে নয়, আমাদের জন্য সব কিছু। ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুকুম আহসানু আমালা। এই পৃথিবীটাকে সুসজ্জিত করেছি অনলি ফর আমার বান্দাদের জন্য। যা কিছু করেছি আমার বান্দাদের জন্য। আল্লাহ মানুষকে কেন করলেন? আমাদের জন্য সব সৃষ্টি করলেন। মানুষকে কেন সৃষ্টি করলেন?
মানুষকে একটাই কারণে সৃষ্টি করেছেন, নিজের ইবাদতের জন্যে। হে আমার নবী, বলে দাও আমি সব দিয়েছি, আমি খালি আমার বান্দার কাছ থেকে একটা জিনিস চাই, সেটা হচ্ছে আইয়ুকুম আহসানু আমালা, ভালো আমলটা। সবাই ভালো আমল করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। চলুন, যারা শিক্ষিত আছেন, জ্ঞানী আছেন, তারা শুনবেন। যারা আমাদের মতো মৌলবী দিকে, ইমাম দিকে মাদ্রাসা ছাপ মনে করেন, তারা ভালো করে শুনে যান। আল্লাহ পার্থক্য দিয়েছে। আমাদের পরিচয়, ইনসানের পরিচয় আল্লাহ দিয়েছে বাপের দ্বারা, মায়ের দ্বারা নয়। আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি কে, আমি সর্বপ্রথম বলবো আমি মৌলবী শওকত আলী মাজাহিরির ছেলে। ঠিক কিনা কথা বলেন? বাপের। আমি যদি এই গ্রামে কেউ কি জিজ্ঞেস করি আপনি কে, বলবে তার বাপ যদি মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে। ঠিক কিনা কথা বলেন? তার মৃত বাবার নাম লিবে, আমি মৃত অমুকের ছেলে। আমার ভাই, ছাগলের ছানা হলে আপনারা কি বলেন? পাঁঠার ছানা বলেন না ছাগলের? কথা বলে না? ছাগলের। কুকুরের ছানা হলে বলেন কুকুরের। গায়ের বাচ্চা হলে কেউ ষাঁড়ের বাচ্চা বলে না, বলে গায়ের বাচ্চা। কেন? আল্লাহ জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা, ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা। যে শিক্ষিতরা আমাদিকে মাদ্রাসা ছাপ মনে করছেন, যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করতে চাইছে, যে আমরা পশ্চিমী দুনিয়াকে ফলো করব, তাদের কাছে টেকনোলজি আছে, তাদের কাছে নাসা আছে, তাদের কাছে বিজ্ঞান আছে, তাদের কাছে প্রযুক্তি আছে। এই মৌলবীদের কাছে কোরআন হাদিস ছাড়া আর কিছুই নেই। তাদেরকে বলে যাচ্ছি, অন্তরের কানটা খুলবেন, এই কানটা নয়। এই কান তো এমন কান, এদিকে ঢুকে এদিকে বেরিয়ে যায়। অনেকজন তো জলসায় আসে লুঙ্গি পরে, উঠার সময় লুঙ্গিটা ঝেড়ে দিয়ে মালগুলো এখানেই ঝেড়ে পালিয়ে যায়। ওই মাল হবেন না। অন্তরের যে কানটা আল্লাহ দিয়েছেন, সেই কানটা দিয়ে ভরেলেন বেঈমান কাফেরদের দেশগুলো, যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করছেন। লন্ডন, আমেরিকা, জার্মান, জাপান, অস্ট্রেলিয়া, ব্রাজিল, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চায়না, এই দেশগুলো, এদের দেশে মানুষ কিসের পরিচয়ে থাকে জানে? আমরা দেখবেন ছোটবেলায় যখন আমরা কি করতাম, খেলা করতাম, আমাদের বাপ চাচারা ইয়ার্কি মেরে বলতো, বে তোর বাপের বিয়ে দেখেছিস? বলতো না? এখন কিন্তু কেউ বলতে পারে না। এখন মানুষ সিরিয়াস। মানুষের মধ্যে মানবতা নাই, সবর নেই, ধৈর্য নেই, ভালোবাসা নেই, মহাব্বত নেই। ঠিক বললাম না ভুল বললাম?